অনেক সময় এমনও হয় আর্টিস্টরা মনে করেন একটা প্রজেক্ট সে 2 লাখ টাকা নেয়, দেখলো যে অনেক বেশি দিন শুটিং হয়ে গেছে, নিজে থেকে বলে ভাই আমাকে 50,000 কম দিন, এমনও আছে। সত্যি কথা কি এখনকার আর্টিস্টরা যদি 10 দিনও শুটিং করি ওই একটা নাটকেরই টাকা নেয়। যদি 3 দিনও শুটিং করি একই পেমেন্ট নিবে, 10 দিন শুটিং করি একই পেমেন্ট নিবে। আমরা একটা মেসেজ পুরো ইন্ডাস্ট্রিকে দিতে চাই যে নাটকও বড় পরিসরে হতে পারে। নাটক স্পন্সরে যেন ফিল করে যে না, নাটক স্পন্সর করা যায়, কারণ আমাদের এখানে স্পন্সর সংকট অনেক আছে। তো আমরা কিছু বড় প্রজেক্ট করি, যে নাটক কোনো ছোট বিষয় না, এটাও একটা বড় বাজেটে হয়। এটার সাথে অনেকে জীবিকা নির্বাহ, অনেকে অনেক সময় যারা মানে মার্কেটিংয়ে আসেন বিভিন্ন বড় বড় কোম্পানি, তারা ভুলে যায় যে নাটক যে একটা অনেক বড় সেক্টর, এখানে আমরা কোটি কোটি মানুষ নিয়ে দর্শককে দেখাই। তো এই জন্য আমরা অনেক সময় কিছু বড় প্রজেক্ট করে ওটাকে জানান দিই যে নাটক আসলেই একটা বড় কিছু। আসলে আমরা তো এইসব নাটকগুলো করতেছি নাটক ইন্ডাস্ট্রিটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য। আমরা এটাতে আসলে পয়সা কামানোর জন্য করতেছি না, না শৌখিন সাহেব কামাচ্ছে না আমি কামাচ্ছি। এটা আমরা চাচ্ছি যে নাটকের স্ট্যান্ডার্ডটা দেখাবার জন্য, যে নাটকের স্ট্যান্ডার্ডটা কী। এটা তো রেগুলার না আসলে, মন্দুয়ারির মতো তো রেগুলার প্রজেক্ট বাজেটে করা যাবে না। তো এটা হলো আমরা নাটক ইন্ডাস্ট্রিকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এবং যখন দেখবেন যে আপনার সামনে গান শো আসবে, ওটাও একটা নতুনত্ব আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই বলবেন যে না আসলে একটা নতুনত্ব কিছু দেখলাম নাটকে। মানে সিএফবি ভালো কাজের ক্ষেত্রে বাজেটকে আসলে কোনো ফ্যাক্ট মনে করে না, মানে বাজেট কোনো ফ্যাক্ট না। না, বাজেট অবশ্যই ফ্যাক্ট, কিন্তু কিছু সময় আমরা সব প্রজেক্ট লাভের জন্য করি না। এটা হয়তো অনেকে চিন্তা করে না, সিএমবি চিন্তা করে যে আমরা যদি 10টা প্রজেক্ট করি তাহলে আমরা 3টা প্রজেক্ট লাভের জন্য করি না, 7টা প্রজেক্ট করি লাভের জন্য, 3টা প্রজেক্ট করি ইন্ডাস্ট্রির জন্য। অনেক আর্টিস্টের পেমেন্ট অনেক বেশি, এটা আপনি মনে করেন কিনা যে অনেকেই কি আসলে যার যতটা জনপ্রিয়তা হয় সেটা থেকে ধরেন অপর 4 লাখ টাকা দেয় কথার কথা, বা আরো অনেকেই 3 লাখ 2.5 লাখও আছে, এটা আসলে আপনি কি মনে করেন যার যার জনপ্রিয়তা অনুযায়ী ঠিকই আছে, নাকি এটা একটু বাড়ানো কমানো বা পরিস্থিতি বুঝে যদি একটু অ্যাডজাস্ট করা যায় কিনা? আসলে সম্মানীটা তো ওরা নিজেরা নির্ধারণ করে। এখন মনে করেন কোনো একটা আর্টিস্ট তার সম্মান নির্ধারণ করলো, আমি ফিল করতেছি উনি অত টাকা দিয়ে করলে চলবে না, তাহলে আমি নিব না। এটা তো উনি আমাকে জোর করে, কোনো আর্টিস্ট আমাকে জোর করে না যে ভাই আমি এত টাকা নিচ্ছি কিন্তু আমাকে নিতে হবে। এটা তো আমার কল থাকে, আমি নিব কি নিব না, ঠিক না? তো আসলে এটা তাদের কল, তারা কি নিবে। আর আমাদের কল হলো যেন সকাল সকাল সবাই সেটে আসুক, তাহলে আমাদের কস্টটা কমে আসবে। আর মানে আপনি ধরেন কারুর ব্যক্তিগত, সে তার একটা প্রজেক্টের জন্য পার ডে তার চার্জ কত করবে বা একটা কিন্তু সে নির্ধারণ করবে, আমি তো তাকে করে দিতে পারবো না। এটা আসলে আর্টিস্টের। এটা তার কল, মানে আমি এইটা নিতে পারবো না এই কলটা। তো আশা করি আর্টিস্টরা সবাই ফ্লেক্সিবল। অনেক সময় এমনও হয় আর্টিস্টরা মনে করেন একটা প্রজেক্ট সে 2 লাখ টাকা নেয়, দেখলো যে অনেক বেশি দিন শুটিং হয়ে গেছে, নিজে থেকে বলে ভাই আমাকে 50,000 কম দিন, এমনও আছে। এটা সত্যি, এই কথাটা আমার মনে হয় না কেউ বলছে কিনা, কিন্তু এটা সত্যি। অনেক নায়ক নায়িকা আমার সাথে এটা করছে যে ভাই এটা আপনার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, আপনি আমাকে কম দেন। আপনি দিলেন কেন সমান, আমার একটু কম দেন। এমনও আমাকে তারা নিজেরাও বলছে। তবে সব দিকে আসলে ভালো মন্দ মিলে সব কিছু মিলে আর কি হয়। আর আমাদেরই ইন্ডাস্ট্রি, আমরা বসলেই ইনশাল্লাহ তেমন সমস্যা হবে না। এবং সত্যি কথা কি এখনকার আর্টিস্টরা যদি 10 দিনও শুটিং করি ওই একটা নাটকেরই টাকা নেয়। যদি 3 দিনও শুটিং করি একই পেমেন্ট নিবে, 10 দিন শুটিং করি একই পেমেন্ট নিবে। এবং বিশ্বাস করেন 10 দিন শুটিং করলে আরও খুশি হয় যে ভাই আমার একটা ভালো প্রজেক্ট আসতেছে। তারাও যে শুধু টাকার দিকে চেয়ে আছে তা না, তারা ভালো প্রজেক্ট করার জন্য অনেক আগ্রহী। আমাদের পুশ করে যে ভাই আর একটু বড় করি, 7 দিন করি বা এটা 8 দিন করি, আর একটু ভালো হবে। আমার আমার তো টাকা লাগতেছে না আপনার খালি, তারা এইসব সাপোর্টও আমাদের দিয়ে থাকে। তার মানে 10 দিন ছুটি করলে যে পারিশ্রমিক নিচ্ছে 3 দিন করলেও তাই নিচ্ছে। মানে সিঙ্গেল হিসাবে পারিশ্রমিকটা নিচ্ছে। তা হ্যাঁ, রাইট, তারাও। এবং তাদের এতে কোনো মন খারাপ নাই, কোনো নায়ক নায়িকার মন খারাপ না যে ভাই আপনি 10 দিন শুটিং করলেন আমাকে তো একই টাকা দিলেন, এটাই সে বলেন, উল্টা হ্যাপি হয়ে যায়, ঠিক আছে আমার একটা বড় প্রজেক্ট আসতেছে। এটা কি সব আর্টিস্টই করে না, হাতে গোনা কতিপয় নাম শুনতে চাচ্ছি না? অলমোস্ট অলমোস্ট সবাই, দু একজন বাদে। এটা তো তাহলে অবশ্যই ইতিবাচক যে আমি 3 দিনের জায়গায় 10 দিন করে একই পারিশ্রমিক নিচ্ছি বা হ্যাঁ, অনেক ইতিবাচক। মানে আমরা তো সবসময় সে নেতিবাচক নিয়ে কথা বলি যে আসলে ও বাড়ালো কেন, কিন্তু অনেক ভিতরে যে তারা অনেক সাপোর্টও করে, ওটা বলা দরকার। হ্যাঁ, বুঝে বাড়ালো তো, মানে তারা সত্যি কথা কি ভালো প্রজেক্ট করতে চায়, তারাও ভালো প্রজেক্ট করতে চায়, তারাও কোয়ালিটি কাজ করতে চায়, সব মিলে আর কি। তো আমার আমার কাছে মনে হয় আর্টিস্টরা অনেক সাপোর্টিভ।